নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল এসে গেছে আর শীতকালে কিন্তু সন্ধেবেলা চা কফির সাথে গরম গরম যদি এরকম চিকেন রকেট থাকে তাহলে কিন্তু সন্ধেবেলাটা জাস্ট জমে যাবে। কিভাবে বানাবেন এই চিকেন রকেট সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো, তাই ঝটপট চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি ফ্রাইং প্যান ইন্ডাকশানে বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা যদি চান আপনারা কিন্তু অলিভ অয়েলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 7 থেকে 8 কোয়া রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর হাফ ইঞ্চি আদা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ বিনস কুচি আর কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম। শীতকালে নানা রকম সবজি কিন্তু পাওয়া যায়, আপনারা যদি চান আপনারা কিন্তু বাঁধাকপি অ্যাড করতে পারেন বা গ্রেট করা ফুলকপিও দিতে পারেন। সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি আর সবজির থেকে যে নিজস্ব জল বেরোয় তাতেই কিন্তু সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা দেওয়ার পরেও আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি চিকেন কিমাটা দিয়ে দেব। চিকেন কিমাটা আমি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ম্যারিনেট করতে পারেন। চিকেন কিমাটা দেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি ভালোভাবে এবার নাড়তে থাকবো। চিকেন কিমাটা দেওয়ার পরে বেশ সুন্দর করে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে। এবার আমি হাফ টিস্পুন সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি সবজিতে এই কারণেই খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, কারণ সসের মধ্যে নিজস্ব একটা লবণ থাকে আর চিকেনটাও আমি ম্যারিনেট করার সময় লবণ ব্যবহার করেছিলাম। পুরটা আমার বানানো কমপ্লিট। ইন্ডাকশান বন্ধ করে হাফ টিস্পুন আমি মধু বা হানি দিয়ে দিলাম। সব সময় মধু মেশানোর সময় কিন্তু ইন্ডাকশান বা গ্যাস বন্ধ করেই মেশাবেন, নাহলে মধুর যে নিজস্ব পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। ভালোভাবে মধুটা মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবার লাস্ট যে উপকরণ সেটা দিচ্ছি, সেটা হলো স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। ভালো করে ওপর নিচ করে আমি মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি সামান্য লবণ আর জল দিয়ে যেরকম আমরা রুটি বানানোর জন্য আটা মেখে রাখি সেইভাবে একটা ডো বানিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই ডোটার লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। আমরা যেরকম রুটি বেলি সেইভাবেই আটার গুঁড়ি দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটি বেলা আমার হয়ে গেছে। দেখুন আমি একটা বেশ বড় সাইজের রুটি বেলে নিয়েছি। এবার রুটির চারপাশ থেকে আমি এইভাবে সামনের দিক করে করে মুড়ে নেব যাতে একটা চার চৌকো শেপ চলে আসে।
মুড়ে নেওয়ার পর আমি ওপর থেকে আরেকবার বেলনির সাহায্যে বেলে নেব। চার চৌকোভাবে বেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। দু ভাগ করে কেটে নিয়েছি আমি। এবার আমি একটা চামচের সাহায্যে যে চিকেনের স্টাফিংটা বানিয়েছিলাম বা পুরটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দেব। একটা পাশে দিয়ে নিয়েছি। এবার আমি আস্তে করে সামনের দিকে মুড়তে থাকবো যাতে একটা রোলের আকার নিয়ে নেয়। মোড়া হয়ে গেছে। এবার একটা পাশ আমি সমান করে ভাঁজ করে নেব বা মুড়ে নেব, আর আরেকটা পাশ আমি সামনের দিকটা এরকম ছুঁচোলোর মতো একটা শেপ দিয়ে নেব যাতে রকেটের মতো দেখতে হয়। প্রথম রকেটটা কিন্তু আমার গড়ে নেওয়া হয়ে গেছে। আমি আরেকটা রকেটও আপনাদেরকে গড়ে দেখাচ্ছি। সামনের দিক করে আমি আস্তে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি বা মুড়ে নিচ্ছি বা রোল করে নিচ্ছি। রোলটা কমপ্লিট হয়ে গেলে এবারে একটা সাইড আমি এইভাবে চেপে চেপে সমানভাবে চেপে নেব, আর আরেকটা দিক আমি এইভাবে সামনের দিকটা ছুঁচলো করে একটা আকৃতি বা শেপ দিয়ে দেব যাতে রকেটের মতো শেপটা হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার আরেকটা চিকেন রকেট গড়ে নেওয়া। এইভাবে আমি সব কটা বাকি চিকেন রকেটগুলো গড়ে নিয়েছিলাম। এবার ভেজে নেওয়ার পালা। কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর সাদা তেল দিয়ে দিয়েছি। খুব কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, আর তেলটা সামান্য যখন গরম হবে তখনই কিন্তু এক এক করে চিকেন রকেটগুলো ছেড়ে দেবেন। ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই চিকেন রকেটগুলো, মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন রকেটগুলো ভাজা হয়ে যায়। যেহেতু কোনো ময়দার ব্যবহার আমি এখানে করছি না, সম্পূর্ণটাই আটার দিয়েই তৈরি হচ্ছে, তাই হেলথের দিক থেকেও কিন্তু খুব একটা ক্ষতিকারক হবে না। সবকটা চিকেন রকেট কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে বা প্লেটের মধ্যে আমি কিচেন ন্যাপকিন দিয়ে নিয়েছি, তার মধ্যে এক এক করে আমি তুলে নেব যাতে এক্সেস অয়েলটা টেনে নেয়। এইভাবে বাকি চিকেন রকেটগুলো কিন্তু আমি একই প্রসেসে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আজকে আমার চিকেন রকেট। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। অনিয়ন রিং বা পেঁয়াজের রিং আর মেয়োনিজ দিয়ে আমি সার্ভ করেছি। ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি কুচিয়ে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের অবশ্যই পাশে থাকবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কীরকম ভিডিওস আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে কোনো গেস্ট এলে একটু অন্যরকম কিছু সার্ভ করতে চাইলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি অনায়াসে এটা বানিয়ে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।